স্মার্টফোন নিয়ে আমরা প্রায় একটা প্রবলেম ফেস করি, সেটা হলো যে মোবাইল বারবার বিভিন্ন সময় হ্যাং হয়ে যাওয়া বা গরম হয়ে যাওয়া। কি করলে আপনার মোবাইলটা হ্যাং হবে না বা গরম হয়ে যাবে না বা আপনার মোবাইলের ব্যাটারিটা খুব দ্রুত শেষ হয়ে যাবে না, এরকম 5টা স্টেপ, 5টা সেটিংস, 5টা টিপস আজকে আমি আপনাদেরকে দিব। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হান্নান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম অ্যাগেন। একটা ফোন দেখবেন সাধারণত অনেকক্ষণ যখন আপনি ব্যবহার করার পরে ওটা কিন্তু অনেক ধরনের গরম হয়ে যায়। এখন কথা ওটা না যে ব্যবহার না করলে গরম হয় না। অনেক মোবাইল আছে ব্যবহার না করে কিছুক্ষণ চার্জে রাখলেও গরম হয়ে যায়, বিভিন্ন কারণে গরম হয়ে যায়। আবার কিছু মোবাইল আছে দেখা গেছে আমরা যখন অতিরিক্ত ব্যবহার করি, দেখুন আমরা যদি হয়তো অনেকক্ষণ ধরে ইউটিউবে কোনো ভিডিও দেখি বা মোবাইল দিয়ে কোনো অ্যাপস দিয়ে কারোর সাথে কথা বলি, অথবা কেউ আছে অনেক টাইম ধরে গেমস খেলার কারণে দেখা গেছে অনেক সময় মোবাইলটা অনেক গরম হয়ে যায়। আবার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমরা দেখা গেছে আমাদের মোবাইলটার মধ্যে সারাদিন যে অ্যাপসগুলো যে ব্যবহার করতেছি, দেখা গেছে আমরা একটা কারোর সাথে কথা বলার জন্য একটা অ্যাপস ব্যবহার করছি, অথবা ইউটিউব দেখার সময় ইউটিউব ওপেন করছি, অথবা আপনি গেমস খেলার জন্য গেমসটা ওপেন করছেন, কিন্তু প্রত্যেকটা অ্যাপস দেখা গেছে আমাদের মোবাইলে ওপেন রয়ে গেছে। একটা অ্যাপস আমরা ব্যবহার করার পর ওটাকে সঠিকভাবে আমরা ক্লোজ করি না। এতে কী হয়, আমাদের মোবাইলে যত কিছু আছে, র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ, সব কিছু বিজি থাকে। আর সব কিছু বিজি থাকলে কিন্তু আপনার মোবাইল কিন্তু অটোমেটিকলি গরম হয়ে যাবে। এতে করে আপনার মোবাইলের পারফরমেন্সটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। এতে কিন্তু লাস্ট পর্যায়ে আমাদের রেজাল্ট কিন্তু একটাই আসে, সেটা হলো যে আমার মোবাইলটা গরম হয়ে হ্যাং হয়ে যায়। সো আজকে এরকম 5টা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যে কাজগুলো আপনারা করার পর আপনার মোবাইলটা অনেকটা হ্যাং এবং গরম হওয়া থেকে এবং আপনার ব্যাটারিটা অনেক গুণ চার্জ বেশি যাবে। সো ভিউয়ার্স, আসুন চলে যায় মোবাইল স্ক্রিনে, দেখিয়ে দিব কী সেই 5টা সেটিংস। মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আপনারা পাবেন আমাদের চ্যানেলে এরকম মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও। সো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। সো প্রথম সেটিংসের জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর আপনি এখানে খুঁজে বের করবেন অ্যাবাউট ফোন, ঠিক আছে, বা ফোন অ্যাবাউট। আপনার মোবাইলে যেটা লেখা থাকুক আপনি ওটা খুঁজে বের করে নেবেন সেটিংসের মধ্যে। অবশ্যই বেশিরভাগ মোবাইলে কিন্তু অ্যাবাউট ফোনে লেখা থাকে, ঠিক আছে। সো আপনি অ্যাবাউট ফোনে জাস্ট ক্লিক করে দিবেন। করার পরে আপনি এখানে খুঁজে বের করবেন বিল্ড নাম্বার নামে। আপনার অ্যাবাউট ফোনের ভিতরে ডাইরেক্ট বিল্ড নাম্বার থাকতে পারে আবার কারো মোবাইলে, যেমন আমার মোবাইলে দেখুন প্রথমে লেখা আছে সফটওয়্যার ইনফরমেশন। আমি এখন সফটওয়্যার ইনফরমেশনে চলে যাওয়ার পর এখানে আপনার দেখুন বিল্ড নাম্বার লেখা আছে। আপনার বিল্ড নাম্বারটা আপনি খুঁজে বের করবেন আপনার মোবাইলের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে। মনে রাখবেন, আপনি সেটিংসের মধ্যে বিল্ড নাম্বারটা পেয়ে যাবেন, ওটা আপনি খুঁজে বের করে নেবেন। তারপর আপনি বিল্ড নাম্বারের উপরে একাধারে একসাথে 6 থেকে 7 বার ক্লিক করতে থাকবেন, ট্যাপ করতে থাকবেন। এই যে দেখুন আমি এখন ট্যাপ করতেছি, দেখুন আমার মোবাইলে নতুন একটা অপশন চালু হয়েছে। দেখুন লেখা আসছে ডেভেলপার মোড হ্যাজ বিন টার্নড অন। আমার মোবাইলে পাসওয়ার্ড আসছে, আমি পাসওয়ার্ড দিয়েছি। তারপরে এটা যখন আপনার মোবাইলে যদি কোনো লক থাকে, আপনার মোবাইলে কোনো যদি পাসওয়ার্ড থাকে, তাহলে আপনি যখন এইভাবে 6 থেকে 7 বার ক্লিক করতে থাকবেন একসাথে ডেভেলপার মোডটা অপশনটা অন করার জন্য, তখন অটোমেটিক পাসওয়ার্ডটা চাইবে। আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনার ওই অপশনটা অন হয়ে যাবে, মনে রাখবেন। এই যে এখন আমি আপনাদেরকে ব্যাকে গিয়ে দেখাচ্ছি, আমি 6 থেকে 7 বার ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যখন ব্যাকে চলে আসবো, আমি সেটিংসে চলে আসার পর একদম নিচে আসার পর দেখুন ম্যাজিক নতুন একটা অপশন চালু হয়ে গেছে ডেভেলপার অপশন নামে। আগে কিন্তু লাস্টে একদম অ্যাবাউট ফোন ছিল, এখন দেখুন ডেভেলপার অপশন নামে আরেকটা অপশন চালু হয়ে গেছে। আপনারা জাস্ট এরকম একটা অপশন চালু করে নেবেন বিল্ড নাম্বারে 6 থেকে 7 বার ক্লিক করে। তারপর আপনারা ব্যাকে এসে ডেভেলপার অপশন যেটা চালু হয়েছে ওটার উপরে ক্লিক করে দিবেন। ওটার উপরে ক্লিক করার পর ওটা কিন্তু অটোমেটিক প্রথমে কিন্তু হয়তো আপনার অন হয়ে যাবে। আর যদি অন না থাকে, এখানে দেখবেন এটা হয়তো প্রথমে অফ থাকবে। অফ থাকলে আপনি এখান থেকে এটাকে জাস্ট অন করে নেবেন। এইভাবে অনে ক্লিক করলে এখানে ওকে আসবে, আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। সো তারপর আপনি একটু নিচে যাবেন, এখানে একদম নিচে যাবেন। নিচে গিয়ে এখানে 3টা অপশন খুঁজবেন। আমি আপনাদেরকে এখন গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে 3টা অপশন আছে। একটা হলো উইন্ডো অ্যানিমেশন স্কেল, তারপর আরেকটা হলো ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, তারপর আরেকটা হলো অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এখানে আপনি 3টার মধ্যে প্রথম যেটা আছে সর্বপ্রথম ওটাতে ক্লিক করবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল। এটাতে ক্লিক করে এটা দেখুন অটোমেটিক কিন্তু সবার মোবাইলে এটা স্কেল 1x থাকবে। আপনি এটাকে স্কেল 0.5 করে দিবেন। ওকে, এখানে দেখুন অ্যানিমেশন স্কেল 0.5 যেটা x, ওটার উপরে ক্লিক করে দিবেন। তিনটাতে আপনারা এভাবে ক্লিক করে দিবেন। ওকে, 3টাতে একটা করে আপনারা খুঁজে বের করে ওটাতে একই নিয়মে আপনারা অ্যানিমেশন স্কেল 0.5x যেটা ওটাতে সেট করে দিবেন। ওকে, তারপর আপনারা এখানে আরেকটা জিনিস খুঁজবেন, সেটা হলো যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন পেয়ে যাবেন আপনার ডেভেলপার অপশনের ভিতরে।
ওটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখুন সবার মোবাইলের বাই ডিফল্ট কিন্তু স্ট্যান্ডার্ড লিমিট থাকে। স্ট্যান্ডার্ড লিমিট অর্থ হলো যে আমরা যে আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, ওই অ্যাপগুলো ব্যবহার পরে কিন্তু আমরা ভাবি আমাদের মোবাইল থেকে আমরা অ্যাপ ব্যবহার করতেছি না, যখন ব্যবহার বন্ধ করে দিচ্ছি তখন আমরা ভাবি ব্যবহার আমরা করি না, আসলে কিন্তু তখন আমাদের মোবাইলে অ্যাপটা ব্যবহার হইতেছে। এর কারণে দেখা গেছে যে অনেক সময় আমাদের মোবাইলের চার্জটা সে শেষ করতে থাকে আর আমাদের মোবাইলের র্যাম, হার্ড ডিস্ক সব কিছু সে বিজি রাখে এবং আমাদের মোবাইলের ডাটাটাও কিন্তু সে খরচ করতে থাকে। তো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা এখানে দেখুন অ্যাট মোস্ট 3 প্রসেস যেটা অপশন আছে, আপনি জাস্ট ওটাতে ক্লিক করে দিবেন। করার পর এটার কাহিনী কি আমি আপনাদেরকে বুঝাই, মানে অর্থ হলো তখন আপনার মোবাইলে শুধু যখন আপনি মোবাইল ব্যবহার করবেন না তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে মাত্র 3টা অ্যাপকে অন রাখবে, 3টার বেশি অন রাখবে না, বাকি যতগুলো বেশি থাকবে ওগুলোকে সে অটোমেটিকলি ক্লোজ করে দিবে। সো এতে করে আপনার মোবাইলে যত কম অ্যাপস ইউজ হবে তাতে আপনার মোবাইলের চার্জ খুব কম খরচ হবে এবং আপনার মোবাইলটা ফ্রি থাকবে। আপনার মোবাইল যত ফ্রি থাকবে তত আপনার মোবাইল হ্যাং এবং গরম হওয়া থেকে আপনি বাঁচাতে পারবেন। এবার আমরা চলে যাবো আমাদের 2 নম্বর সেটিংসে। 2 নম্বর যে সেটিংস সেটা হলো যে দেখুন আপনার মোবাইলে আপনার কোনো কিছু সেটিং করতে হবে না, সেটা হলো যে আপনার যে মাইন্ডটা আছে আপনার মাইন্ডটাকে ঠিক করতে হবে, আপনার মাইন্ডটাকে সেটিং করতে হবে। এক কথায় সেটা হলো যে সোজা একটা সিম্পল কাজ, সেটা হলো যে আমরা দেখুন আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি প্লে স্টোর থেকে, প্রয়োজনে অপ্রয়োজনে যখনই যেই প্রয়োজনে আমাদের হয় আমরা কিন্তু অ্যাপের জন্য প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। তো দেখা গেছে যে আমাদের ব্যবহারের শেষে কিন্তু আমরা অ্যাপটাকে মোবাইল থেকে রেখে দিই, দেখা গেছে অ্যাপটা আমরা ব্যবহার করতেছি না তারপরেও কিন্তু আমাদের মোবাইলে অ্যাপটা রয়ে যায়। তো এতে কি হয়, আপনার মোবাইলে যতক্ষণ পর্যন্ত একটা অ্যাপ থেকে যাবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আপনার মোবাইলের উপরে একটা লোড সৃষ্টি করে। একটা অ্যাপ আপনার মোবাইলে থাকা মানে তার উপরে আপনি লোডটা বেশি দিতেছেন, যতক্ষণ অ্যাপটা থাকবে ততক্ষণ সে আপনার মোবাইলে লোড ব্যবহার করতে থাকবে। তো এতে কি হয়, আপনার মোবাইলের চার্জটাও কিন্তু সে শেষ করতে থাকে এবং আপনার মোবাইলের ডাটাটাও কিন্তু সে অপচয় করতে থাকে। এতে করে আমি আপনাদেরকে বলবো আপনার যে অ্যাপ যখন প্রয়োজন আপনি প্লে স্টোর আপনার এখানে মোবাইলে পড়ে আছে, আপনি ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারতেছেন, তাহলে আপনার যখন ব্যবহার করা শেষ আপনি অ্যাপটা সোজা আপনার মোবাইল থেকে এভাবে ধরে আপনি আনইনস্টল করে দিবেন। মনে রাখবেন, এই যে দেখুন আমি এখন আনইনস্টল করে একটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা জানেন কীভাবে আনইনস্টল করতে, আপনারা ওইভাবে অ্যাপটা আনইনস্টল করে দিবেন। আপনার যদি দরকার হয় আবার পরবর্তীতে, হ্যাঁ, যে হয়তো বলবেন যে ভাই আমার তো কোনো অ্যাপ প্রতিদিন দরকার হয়, আমি ওইগুলোকে ডিলিট করতে বলি না। যে অ্যাপ আপনি প্রতিদিন ব্যবহার করেন বা সপ্তাহে 1-2বার হলেও ব্যবহার করেন ওই অ্যাপ আপনি আনইনস্টল করার প্রয়োজন নাই। কিন্তু এরকম আমাদের কিছু অ্যাপ আছে যেগুলো আমরা মাসে একবারও ব্যবহার করার প্রয়োজন হয় না, ওই অ্যাপগুলো আপনারা ইনস্টল করে রাখবেন না, মোবাইলে আনইনস্টল করে দিবেন। আপনার যদি কখনও আবার 1 মাস 2 মাস পরে প্রয়োজন হয় আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে, ওখানে কোনো টাকা লাগতেছে না। তাহলে কেন আপনি রেখে আপনার মোবাইলের উপর লোডটা সৃষ্টি করবেন? এতে আপনার মোবাইলের র্যাম, হার্ড ডিস্ক, পিসি সব কিছু, সিপিইউ সহ সব কিছু কিন্তু বিজি থাকবে। আপনার মোবাইল এতে কিন্তু অনেক গরম হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার মোবাইলের চার্জটাও কিন্তু সে অনেকক্ষণ নষ্ট করে থাকে অনেকটা। সো এবার আমরা চলে যাবো আমাদের মোবাইলের 3 নাম্বার সেটিংসে। 3 নাম্বার সেটিংস যেটা, সেটা হলো যে আপনার মোবাইলের যে ব্যাকগ্রাউন্ডের একটা ব্রাইটনেস আছে, ওকে, এই ব্রাইটনেসটা হলো সবথেকে একটা মোবাইলের বেশি চার্জ অপচয় করার সবথেকে বড় একটা প্রবলেম, সবথেকে বড় একটা ইস্যু। আপনারা জানেন কি না, একটা মোবাইলের সবথেকে বেশি ব্যাটারি এবং একটা মোবাইল গরম হওয়ার পিছনে সবথেকে বড় সম্পর্ক হচ্ছে আপনার মোবাইলের স্ক্রিনের ব্রাইটনেসটা। ব্রাইটনেস বুঝতে পারছেন? এই যে দেখুন এটাকে বলে ব্রাইটনেস। দেখুন আমার মোবাইল একটু আগে কিন্তু একদম অন্ধকার ছিল, আপনারা দেখছেন। অনেকে আছে কি করে, আপনার যে ব্রাইটনেসটা আছে এটাকে একদম ফুল করে ব্যবহার করে। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কখনো এটাকে ফুল করে ব্যবহার করবেন না। এটাকে আপনারা যখন যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন। আপনারা জানেন কি না, আপনি যখন ফুল করে একটা ব্রাইটনেস ব্যবহার করেন আপনার কতটুকু ক্ষতি হয়। যেমন আমি আপনাদেরকে বলতেছি, 1 নাম্বার যেটা প্রবলেম সেটা হলো যে আপনার যে চোখ আছে, আপনার চোখের প্রবলেম হয়। আপনার চোখের পাওয়ারটা আপনি যদি ফুল ব্রাইটনেস দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা পাওয়ারের প্রবলেম হবে, আপনি খুব দ্রুত আপনার চোখের পাওয়ারটা হারাতে বসবেন। 2 নম্বরে যে প্রবলেম সেটা হলো যে আপনার মোবাইলের চার্জটা কিন্তু খুব দ্রুত অপচয় হয়ে যাচ্ছে। 3 নম্বর মেন যে প্রবলেম সেটা হলো যে আপনার এতটুকু ব্রাইটনেস আপনার থাকার কারণে মোবাইলে যখন ফুল ব্রাইটনেস, ফুল আলো দিয়ে আপনি ব্যবহার করেন তখন কিন্তু আপনার মোবাইলটা অনেকটা গরম হয়ে যায় ব্রাইটনেস ফুল থাকার কারণে। আপনি মনে রাখবেন, আপনি যত বেশি একটা পাওয়ারে বাল্ব আপনার ঘরে আপনি ব্যবহার করবেন ওটা কিন্তু অত বেশি হিট হবে, ওটার আশেপাশে থাকা জিনিসগুলো কিন্তু তত বেশি হিট হবে, সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। সেম আপনার মোবাইলে যদি আপনি আলোটা খুব বেশি বাড়িয়ে রাখেন সেটা কিন্তু আপনার মোবাইলটাকে গরম করে ফেলবে এবং আপনার মোবাইলের চার্জটাও কিন্তু শেষ হয়ে যাবে খুব দ্রুত, এটা কিন্তু আপনারা জানেন। এখন আমরা চলে যাবো আমাদের 4 নাম্বার সেটিংসে।
সাইন নাম্বার সেটিংস যেটা, সেটাও আমি আপনাদেরকে কোনো কিছু সেটিংস করার কথা বলবো না। সেটা হলো যে আপনার হ্যাবিট চেঞ্জ করতে হবে এটার জন্য, মনে রাখবেন। হ্যাবিটটা কি দেখুন, আমি আপনাদেরকে খুলে বলি। সেটা হলো যে ধরুন আমরা কিন্তু আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ব্যবহার করি। কেউ আছে আমরা বেশিরভাগ ইউটিউব দেখি, আবার অনেকে আছে আমরা গেমিং প্রেমী। আমরা গেমকে এত বেশি ভালোবাসি, আমরা দেখা গেছে যে ঘন্টার পর ঘন্টা আমরা গেম খেলতে থাকি, গেম প্লে করতে থাকি। মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছে, চার্জিং যে কেবলটা আছে ওই কেবলটা লাগিয়েও তারপরও গেমটা খেলতেছি। আপনি কি জানেন এতে কিন্তু আপনার মোবাইলের কতটা ক্ষতি হচ্ছে? আপনি কিন্তু আপনার মোবাইলের ধৈর্যের বাইরে ওটার উপরে আপনার লোডটা ফেলতেছেন। এতে কি হচ্ছে, আপনার মোবাইলের চার্জিং ইস্যুটা যেটা সেটা তো হচ্ছেই, পাশাপাশি আপনার মোবাইলের যে র্যাম, হার্ড ডিস্ক সব কিছুর উপর আপনি নিজে ইচ্ছাকৃতভাবে আপনি একটা লোড দিতেছেন। ওই লোডের কারণে আপনার মোবাইলটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়, আপনার মোবাইল গরম হয়ে যায়, পাশাপাশি আপনার মোবাইলের চার্জিং যে ব্যাটারিটার আয়ুটা কিন্তু আপনি নিজে শেষ করে ফেলতেছেন। তো আপনারা একটা কাজ করবেন, গেম প্লে করবেন না এরকম আমি বলি না, গেম প্লে করেন, তবে কিছু ব্রেক দিয়ে করেন। যখন মোবাইলের চার্জ একটু কমে আসবে তখন ব্রেক দেন, মোবাইলটাকে চার্জ দেন। চার্জে দিয়ে কখনো গেম প্লে করবেন না একটা মোবাইল, তখন কিন্তু খুবই প্রেশার ক্রিয়েট হয় একটা মোবাইলের উপরে, মোবাইল চার্জিং অবস্থায় ব্যবহার করলে। সো আমি বলবো আপনার মোবাইল চার্জ দিয়ে তারপরে আবার কিছু চার্জ হলে তারপর প্লে করুন, অথবা যখন একসাথে কিছুক্ষণ প্লে করতেছেন আপনার গেমিং, তখন 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত প্লে করেন, তারপর আপনার একটু ব্রেক দেন, তারপর আবার প্লে করেন। একসাথে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা প্লে করবেন। এতে করে কিন্তু আপনার মোবাইলের উপরে খুব বেশি প্রেশার পড়তেছে, এতে আপনার মোবাইলটা কিন্তু খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার মোবাইল যখন গরম হবে, র্যাম বেশি ইউজ হবে, হার্ড ডিস্ক বেশি ইউজ হবে, সিপিইউ বেশি ইউজ হবে, তখন কিন্তু ওটা গরম হয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার 5 নম্বর যে মহামূল্যবান যে সেটিংসটা, সেই সেটিংসটা হলো যে আপনার মোবাইলের তেমন কোনো খাস সেটিংস না, কিন্তু সেটা কিন্তু খুবই জরুরি একটা সেটিংস আপনার জন্য। সেটা হলো যে আমাদের মোবাইলের নেটওয়ার্ক যে সিগন্যাল আছে, নেটওয়ার্ক সিগন্যালটাকে আপনাকে ফলো করতে হবে। আমরা দেখা গেছে যে বিভিন্ন সময় গেমিং খেলি বা বিভিন্ন সময় আমরা কোনো কিছু ডাউনলোড করি বা ইউটিউব চালাই, অনেক কিছু করি। তো দেখা গেছে অনেক সময় আমরা যদি ডাটা ইউজ করি, দেখা গেছে যে আমরা কোনো জায়গায় গেলে আমাদের মোবাইলে কিন্তু ফুল নেটওয়ার্ক আসে না। দেখা গেছে যে এক দাগ আসে, আবার কোনো জায়গায় এরকমও আছে এক দাগও আসে না, নেটওয়ার্ক আসে চলে যায়। এই অবস্থায় যদি আমরা অনেকে আছে দেখা গেছে গেমিং খেলি বা ইউটিউব প্লে করি বা ফেসবুক চালাই, যেটাই ব্যবহার করি, নেট ব্যবহার করি, তখন কিন্তু আমাদের মোবাইলে একটা প্রেশার ক্রিয়েট পড়ে। হয়তো বলবেন প্রেশারটা কি, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। ধরুন আপনি যখন অনলাইন থাকার চেষ্টা করতেছেন, নেট ব্যবহার করার চেষ্টা করতেছেন, তখন কিন্তু আপনার মোবাইলে নেটওয়ার্কই সঠিকভাবে আসে না। আপনার মোবাইলে যদি নেটওয়ার্ক সঠিকভাবে না থাকে তখন কিন্তু সে নেটটাকে কালেক্ট করতে পারতেছে না। আর আপনার মোবাইল যখন সঠিকভাবে নেট কালেক্ট করতে পারবে না, তখন কিন্তু সে নেটটাকে খোঁজার চেষ্টা করে। মনে রাখবেন, আপনার মোবাইল কিন্তু তখন সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইলে নেটওয়ার্ক সিগন্যাল আসার চেষ্টা হবে। যখন আপনার মোবাইলে নেটওয়ার্ক চলে আসবে তখনই কিন্তু সে ডাটাটা আপনাকে ব্যবহার করার বা ডাটাটা দেওয়ার চেষ্টা করবে। মোবাইলে যদি নেটওয়ার্ক সিগন্যাল না থাকে তাহলে কিন্তু সে আপনাকে নেট দিতে পারবে না, ইন্টারনেটটা দিতে পারবে না। ইন্টারনেটটা তখনই দিবে যখন সে নিজে কোনো নেটওয়ার্ক ভুক্ত থাকবে। মোবাইল প্রথম নিজে নেটওয়ার্ক সিগন্যাল আদান প্রদান করে, তারপর ওই নেটওয়ার্ক থেকে কিন্তু সে ডাটাটা আপনাকে দিতে থাকে। তো আপনার মোবাইলে যদি সঠিকভাবে নেটওয়ার্ক না থাকে, সিগন্যাল না থাকে, তাহলে সে আপনাকে নেটটা কোথা থেকে দিবে? সো তখন কি হয়, একটা মোবাইল নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেয় সেই প্রথম নেটওয়ার্ক সিগন্যালটা কানেক্ট করার জন্য। এর উপরে যদি আপনার তখন মোবাইলটাকে ইন্টারনেট স্পিড ব্যবহার করার জন্য চেষ্টা করতে থাকেন, তখন কিন্তু মোবাইলের উপরে অটোমেটিকলি একটা প্রেশার ক্রিয়েট পড়ে। তখন আপনার মোবাইলটা কিন্তু খুব বাজেভাবে গরম হয়ে যায় এবং ব্যাটারিটাও কিন্তু একদম দুর্বল হয়ে পড়ে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যখন এরকম কোনো সিচুয়েশনে পড়বেন যে এরকম কোনো জায়গা আছে যেখানে আপনি যাওয়ার পরে আপনার মোবাইলে সিগন্যাল সঠিকভাবে পান না, তখন আপনারা কি করবেন, চেষ্টা করবেন ওয়াইফাই ব্যবহার করার জন্য। মনে রাখবেন, তখন কিন্তু আপনার ওয়াইফাই যদি ব্যবহার করেন, ওয়াইফাই দিয়ে আপনি অনলাইনে সব কিছু ব্যবহার করবেন, কিন্তু আপনার মোবাইলের উপরে কখনো কোনো প্রেশার ক্রিয়েট পড়বে না। কারণ সিগন্যাল আসুক বা না আসুক, তখন কিন্তু আপনার নেটটা কিন্তু মোবাইলের সিম থেকে ব্যবহার করতেছেন না। মনে রাখবেন, আপনি ওয়াইফাই দিয়ে ব্যবহার করবেন, এটা আপনার মোবাইলের উপরে কিন্তু প্রেশারটা অনেকটা কমে যাবে। সো এই ছিল ভিউয়ার্স আজকের মহামূল্যবান 5টা টিপস আপনাদের জন্য। আশা করি এই টিপসগুলো আপনারা মেনে চললে আপনার মোবাইলটা খুব ভালো থাকবে এবং মোবাইলের স্পিডটা খুব ভালো থাকবে এবং মোবাইলটা অনেক দিন লম্বা টাইম থেকে আপনারা ভালোভাবে ব্যবহার করে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স। আজকের ভিডিওটা যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।